ইছাপুর নবাবগঞ্জ বলতেই পরিবাড়ি ও মণ্ডল বাড়ি। মণ্ডল বাড়ির বাইরেটা দেখুন অনেক জায়গা নতুন করে বানানো হয়েছে এবং কিছু পুরনো রং চটে যাওয়া ভাঙা দেয়ালও এখানে দেখতে পাচ্ছেন। তেমনই একটি পরিবারেরই শরিক মণ্ডল বাড়ি, ভেতরটায় আমরা যাব। আমার বাবার পরিচয়, আমার পরিচয় এই বাড়ির সাথে। তো ছোটোবেলা থেকে এই বাড়িতে আসি, কিন্তু কোনোদিন ভিডিও বা ফটো করার ইচ্ছে বা সময় হয়ে ওঠেনি। তো আজ মনে হলো মণ্ডল বাড়ির ভেতরটা কীরকম হয়, পরিবারের শরিকদের পরিবারের ভেতরটা হয়তো আমি এই মুহূর্তে দেখাতে পারছি না, কিন্তু এই মণ্ডল বাড়ি ওর ভেতরের অংশই কিছুটা ভাগ হয়ে গেছে। এই মণ্ডল বাড়িগুলো ওই পরিবারেরই শরিকদের, তাই মণ্ডল বাড়ির ভেতরটা দেখানো সম্ভব হচ্ছে বলে দেখাচ্ছি। দেখুন কত পুরনো বাড়ি, কত মোটা দেয়াল, এবং এখন ভগ্নাবশেষ প্রচুর, মানে দেয়াল ভেঙে গেছে বা অনেক পোর্শন ভেঙে গেছে যেখানে ইউজ করা হয় না। যেটুকু ইউজ করা হয় বা যেটুকুতে থাকার যোগ্য, যেটুকু দেখানো সম্ভব, আমি সেটুকু আপনাদের দেখাচ্ছি। যদিও আমি এই বাড়ির আনাচে কানাচে গলি ছাদ কিছুই চিনি না। আমার বাবা এই গলি বলুন, ছাদ বলুন, এই বাড়িটার সম্পর্কে সবই জানে। কেন, যেহেতু আমার বাবার ভিক্ষামা বাড়ি এটা, তো সেই সূত্রে আমার বাবা ছোটোবেলা থেকে এই বাড়িতে আসে, যার জন্য এই বাড়ির কানাচে কানাচে সব আমার বাবা জানে। তাই আমার বাবাই আমায় এই বাড়ির দোতলা এবং তিনতলার ছাদ ঘুরিয়ে ঘুরিয়ে দেখায় বা ঘরগুলো দেখায়। চলুন আসুন আমার সাথে, আপনারাও দেখুন এই মণ্ডল বাড়ি। পুরাতন ইছাপুর নবাবগঞ্জের বৈশিষ্ট্য বয়ে নিয়ে চলেছে যে পরিবারই, তারই কিছুটা অংশ ভেতরের দিকে মণ্ডল বাড়ি চিত্র আপনাদের কাছে তুলে ধরলাম। আগেকার পুরাতন জানালা, পুরাতন দরজা, পুরাতন ফ্যান, খাট, আলমারি, ড্রেসিং টেবিল সবই এখানে পুরনো। বহু প্রাচীন জিনিস এই ঘরগুলিতে দেখতে পাবেন, এবং ঘরগুলোর মডেলগুলো বহু প্রাচীন, ইংরেজদের আমলে। খোলা পড়ে আছে, কারণ যার বাড়ি এটা সে এখন একাই থাকে, তার ছেলে মেয়েরা সব বাইরে থাকে, তাই ঘরগুলো খোলাই পড়ে রয়েছে, ফাঁকাই পড়ে আছে, উনি একটা ঘরে শুধু থাকেন। তো বন্ধুরা দেখুন কত পুরনো এই বাড়ি, মণ্ডল বাড়ি, এবং পরিবারের কিছুটা পোর্শন। দেখুন আমরা ছাদে চলে এসেছি, আমার বাবা ছাদে নিয়ে এসেছে আমায় দেখানোর জন্য। দেখুন এই ছাদটা কত বড়, মানে এই ছাদটা পুরোটাই, মানে যতগুলো মণ্ডল বাড়ির অংশ আছে সব কটাতেই ছাদ দিয়ে যাওয়া যায়, সব বাড়িতেই ছাদ দিয়ে সিঁড়ি দিয়ে নামা যায়। দেখুন কত বড় লম্বা এই ছাদ। আমি একটু উপর থেকে বাড়িটা দেখাচ্ছি, এটা পেছনের অংশটা, সামনের অংশটা দেখানো সম্ভব না, ওদিকে ছাদের সিঁড়িটা অন্য। দেখুন এটা পরিবাড়িটা আমি পেছন থেকে দেখাচ্ছি। ওই দেখুন পরিবাড়ির মাথা, এই দেখুন বাঁদিকে দেখতে পাচ্ছেন পরিবাড়ির সেই মাথাটা, এই যে উঁচু চারদিকে যে ডাম্পু করা, ওটা পরিবাড়ি। এটা চলে এলাম মণ্ডল বাড়ির, মানে নবাবগঞ্জ মণ্ডল বাড়ি দুর্গা মণ্ডল। যদিও ভেতরে সেইভাবে ঢুকলাম না, কারণ কিছু কাজ হচ্ছিল ভেতরে, রং টং বা যাবতীয় কিছু একটা হচ্ছিল, যার ফলে আমি পুরোটা ঢুকলাম না। আমি বাইরে থেকে যতটুকু দেখানো সম্ভব ততটুকু দেখাচ্ছি। এটা মণ্ডল বাড়ির পুজো মণ্ডল, দুর্গা মণ্ডল। দেখুন কি সুন্দর খুব। আর আমরা এবার চলে এসেছি নবাবগঞ্জের মণ্ডল বাড়ির ঠাকুর বাড়ি, যেটা এখানে একটা মেলা হয় নবাবগঞ্জে, ঝুলন মেলা। তখন এই ঠাকুর বাড়িটাকে পুতুল দিয়ে, ঠাকুর দিয়ে, গোপাল দিয়ে, দুর্গা দিয়ে, শিব ঠাকুর দিয়ে, বিভিন্ন ঠাকুরের মূর্তি দিয়ে সাজানো হয়, এবং বহু দূর দূরান্ত থেকে লোক আসে এটিকে দর্শন করতে। এই অবধি আজকের ভিডিও। আশা করি যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। পরে আবার নতুন কিছু বা নতুন জায়গা নিয়ে আপনাদের সাথে শেয়ার করব, গল্প করব। আজ এই অবধি, নমস্কার, ভালো থাকবেন।